হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যায়, তো একঘেয়ে পটলের সবজি খেতে ভালো কারোই লাগে না। তো মাঝে মাঝে মনে হয় একটু মুখে রুচি পাল্টানো দরকার। তো তাই জন্য আমি একটু পটল দিয়ে একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করেছি। এটা কিন্তু গরম ভাতের সাথে, এমনকি পোলাও বা রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। পটল দিয়ে রেসিপিটা চলো কীভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করি। এর জন্য 500 গ্রামের মতন পটল নিয়ে নিয়েছিলাম। আর পটলগুলো কিন্তু একটু বড় সাইজের পটল নিয়ে নেব। পটলের যে উপরের দিকে টুপি মতন অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো। আর গাটাকে এইভাবে ছুরির সাহায্যে একটু ঘষে নেব। পটলগুলো খোসা ছাড়ানোর দরকার নেই, কিন্তু এইভাবে গাটাকে ঘষে নিলেই হয়ে যাবে। এরপর শেষের দিকে যে অংশটা আছে সেটাকেও কেটে বাদ দিয়ে দেবো। সব পটলগুলো নিয়েছিলাম, সব পটলগুলো সেম একইভাবে গাগুলোকে ভালো করে ছুরির সাহায্যে ঘষে নেব। আর তারপর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আর অল্প করে কিছুটা কেটে রেখে দেবো, যাতে ভেতর থেকে পটলের পুরগুলো বা পটলের ভেতরে যে বীজগুলো আছে সেগুলো বার করতে সুবিধা হয়। এরপর পটলগুলোকে বেশ কয়েকবার জলে ভালো করে ধুয়ে নেব। আর একটা পিলারের সাহায্যে এইভাবে পটলের ভেতরে যে বীজ বা দানাগুলো আছে সেগুলোকে বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কীভাবে বার করে নিয়েছি। সেম একইভাবে সব পটলের যে দানাগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো। তারপর পটলগুলোকে ভালো করে আরেকবার ধুয়ে নেব। সব পটলগুলো দেখতেই পাচ্ছ বার করে নিয়েছি দানাগুলো। এরপর দানাগুলোকে একটা জায়গায় রেখে দিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর পটলগুলোর মধ্যে সামান্য কিছুটা নুন দিয়ে দেবো। নুন দিয়ে পটলগুলোকে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু আমি রিফাইন অয়েলে করছি। তেলটা যখন বেশ গরম হয়ে যাবে, ম্যারিনেট করে রাখা যে পটলগুলো ছিল সে পটলগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে পটলগুলোকে লাল করে ভেজে নেব। আর পটলের যে টুপির মতন অংশগুলো আছে সেগুলোকে কিন্তু বাদ দিইনি, সেগুলো তেলের মধ্যে দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে এইভাবে পটলগুলো দু সাইডে ভেজে নেব। দু সাইডে যখন হালকা লালচে কালারটা হয়ে যাবে তখন পটলগুলোকে একটা জায়গায় ট্রান্সফার করে দেবো। ওই তেলের মধ্যে যে পটলের ভেতরে পুরটা আছে সেটা তৈরি করে নেব। আর কিন্তু আমি কোনো রকমের তেল ব্যবহার করিনি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আর তারপর এর মধ্যে আগে থেকে আমি আদা আর রসুনের পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আদা রসুন বাটাটা দেওয়ার পর মশলাকে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেবো, নাহলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ বের হতে পারে। আর আমি এখানে বোনলেস চিকেন আগে থেকে সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে হালকা পেস্ট করে নিয়েছিলাম। চিকেনটা দেওয়ার পর ভালো করে সব মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এই পটলের তরকারিতে এইরকম যদি চিকেন দেওয়া হয় টেস্টটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তার মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিয়েছিলাম। আর যারা চিকেন খেতে পছন্দ করে না তারা কিন্তু এর পরিবর্তে পনিরও গ্রেট করে দিতে পারো।
তো সব মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এর মধ্যে 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ঝালের জন্য। তারপর তার সাথে সামান্য কিছুটা জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। আর কালারের জন্য এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায় আর মশলা থেকে তেলটা ছেড়ে আসে। এইভাবে নাড়াচাড়া করে নেবো কনস্ট্যান্ট। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখবে। আর অনেক বন্ধুই আছো ভিডিও দেখছো কিন্তু লাইক করতে ভুলে আছো, তো সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি লাইক আর হাইপ করতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া, তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। চিকেনের যে মিশ্রণটা করেছিলাম সেটাকে নামিয়ে নেব। এরপর কড়াইতে আবার অল্প কিছুটা তেল অ্যাড করেছিলাম, তার সাথে 1/2 চামচের মতন ঘি দিয়েছিলাম। আর এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছিলাম। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরাচ্ছিল তখন এর মধ্যে গ্রেট করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। আর মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজে বাটাও দিয়ে দিয়েছিলাম। আদা রসুন আর পেঁয়াজ বাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তার সাথে সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য 1 চামচের মতন। তার মধ্যে স্বাদ মতন নুনটাও অ্যাড করে দেবো। সামান্য কিছুটা চিনি অ্যাড করেছি। সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। তার সাথে সামান্য কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর 2 থেকে 3 চামচের মতন টক দই দিয়েছি। টক দই দেওয়ার পর ভালো করে মশলাগুলোকে কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম সেগুলো অ্যাড করে দেবো। আর মিক্সার জারে বাটি ধুয়ে রাখা জলটা এর মধ্যে অ্যাড করব। এই তরকারিটা বা শাহী পটল কোরমাটা বেশি কিন্তু গ্রেভি হয় না, তো তাই জন্য আমি এখানে অল্প কিছুটা জল অ্যাড করব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেবো। এই সময় আমি যে পটলগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই পটলগুলোর ভেতরে যে পুরটা তৈরি করেছিলাম স্পুনের সাহায্যে পুরগুলো ভেতরে ঢুকিয়ে দেবো। এইভাবে পটলের ভেতরে যে পুরগুলো বানিয়েছিলাম সেগুলো ঢুকিয়ে দেবো। আর যে টুপির মতন অংশগুলো কেটে বাদ দিয়েছিলাম মানে ভেজে রেখেছিলাম সেগুলোকে মাথার উপরে চাপা দিয়ে দেবো। তোমরা চাইলে টুথপিক দিয়ে আটকে দিতে পারো, কিন্তু আমি এখানে এইভাবে ভেতরে ঢুকিয়ে আটকে দিয়েছিলাম যাতে মুখটা না বেরিয়ে আসে। একই পদ্ধতিতে সব পটলের ভেতরে পুরগুলোকে ঢুকিয়ে দিয়েছিলাম আর তারপরে টুপির মতন অংশ দিয়ে আটকে দেবো। এইভাবে তোমরা কে কে বাড়িতে শাহী পটল কোরমা বানিয়ে থাকো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিওটা সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সব পটলগুলোর মধ্যে কিন্তু পুরগুলো এইভাবে ঢুকিয়ে নেব আর মুখটাকে আটকে দিয়েছিলাম। গ্রেভিটা দেখতেই পাবে কেমন ফুটে গেছে। তো হালকা নাড়াচাড়া করে দিয়ে যে পুরটা বেঁচে গেছিলো চিকেনে সে পুরটাকে গ্রেভির মধ্যে দিয়ে দেবো যাতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। তারপর পুর ভর্তি পটলগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য এক সাইডটা পটলগুলো হতে দেবো। 2 থেকে 3 মিনিট বাদে আবার পটলগুলোকে উল্টে পাল্টে দেবো যাতে উল্টো দিকটা পটলে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। এরপর
সামান্য কিছুটা গরম মশলা গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, পোলাও কিংবা রাইসের সাথে। খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে এইভাবে পটলের তরকারিটা বা শাহি পটল কোরমা বানিয়ে কিন্তু দেখতে পারো। যারা পটল খেতে পছন্দ করো না তারাও কিন্তু চেটে পুটে খাবে, কথা দিচ্ছি। আর ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। টাটা, ভালো থেকো। ওপর দিয়ে অল্প কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো।